নমস্কার, আপনারা দেখছেন কথার কথা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ। আজ আমরা আলোচনা করব রিপোর্ট কার্ড নিয়ে। কি ভাবছেন, রিপোর্ট কার্ড নিয়ে এখন আবার কেন পড়লাম? না, আমার আপনার রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা করব না। এবং যে রিপোর্ট কার্ড স্কুল কলেজে দেওয়া হতো, দুরু দুরু বুকে বুকে আমরা অপেক্ষা করতাম, পাশ করেছি না ফেল করেছি, কত নম্বর পেয়েছি, সেই রিপোর্ট কার্ড নিয়ে আজ আমরা আলোচনা করব না। বরং একটা গোটা দেশের রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা করব। কোন সেই দেশ? আমাদের প্রতিবেশী পাকিস্তান। প্রতিবেশী পাকিস্তানের রিপোর্ট কার্ড বার করেছে বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি। 6 মাস, অর্থাৎ জানুয়ারি থেকে জুন, এই 180 দিনে তারা পাক আর্মির ওপর কিভাবে হামলা চালিয়েছে এবং সেই হামলায় পাক আর্মির কতটা ক্ষতি হয়েছে, সেই খতিয়ানি কিন্তু এই রিপোর্ট কার্ডে তুলে ধরা হয়েছে। বিএলএর রিপোর্ট কার্ডে দেখা যাচ্ছে এই 6 মাস সময়, অর্থাৎ জানুয়ারি থেকে জুন, এই 6 মাস সময় বিএলএ কিন্তু পাকিস্তান আর্মির যথেষ্ট ক্ষতি করতে সমর্থ হয়েছে। পাক আর্মির ওপর এই আক্রমণে কিন্তু বিএল এর পক্ষ থেকে যে রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছে তাতে বলা হচ্ছে পাক আর্মির ওপর আক্রমণে 650 জন আর্মি জওয়ান তারা কিন্তু মারা গিয়েছেন। আহ, এছাড়াও 17টি পাকিস্তানি বেস সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। 17টি মিলিটারি বেস সম্পূর্ণ বিএল এর আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছে বলে এই রিপোর্ট কার্ডে প্রকাশ পেয়েছে। এছাড়াও 45টি লোকেশন ক্যাপচার করা হয়েছে বিএল এর পক্ষ থেকে, এমনটাও কিন্তু দাবি করা হয়েছে। এই রিপোর্ট কার্ডে 121টি ব্লাস্ট করেছে এই 6 মাস সময়, 2025-এর জানুয়ারি থেকে জুনের 30 তারিখ পর্যন্ত এই 6 মাস সময় 121টি ব্লাস্ট করা হয়েছে বিএল এর পক্ষ থেকে, এমনটাই রিপোর্ট কার্ডে তারা দাবি করেছে। 131টি পাক আর্মির গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। আমরা জানি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পাক আর্মির গাড়ি বিস্ফোরণের ছবি ছড়িয়ে পড়েছিল, যথেষ্ট ডিস্টার্বিং সেই ছবি। এই রকমই কিন্তু 131টি পাক আর্মির গাড়ি তারা বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে, এমনটাই কিন্তু এই রিপোর্ট কার্ডে প্রকাশ পেয়েছে। একটি ট্রেন হাইজ্যাক, এবং সেই হাইজ্যাকের ছবি তো আমরা সবাই দেখেছিলাম, যেখানে গোটা বিশ্ব অবাক হয়ে দেখেছিল একটি গোটা ট্রেন হাইজ্যাক হয়ে গেছে, এবং সেই হাইজ্যাক করেছে বিএলএ এবং বালুচিস্তান লিবারেশন আর্মির। এই ট্রেন হাইজ্যাক কিন্তু পাকিস্তানকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে, এবং পাকিস্তান অপারেশন চালায়। শেষ পর্যন্ত অপারেশন চালিয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অপারেশন সফল বলে দাবি করা হলেও এই ট্রেন হাইজ্যাকে 214 জন পাক আর্মি জওয়ানের মৃত্যু হয়, যারা বিএল এর হাতে বন্দী ছিল। এবং বিএল এর পক্ষ থেকে দাবি করা হয় যে তারা কোনোভাবেই মারতে চায়নি এই বন্দীদের, তবে শেষ পর্যন্ত পাক প্রশাসনের অসহযোগিতায় তারা তাদের মারতে বাধ্য হয়েছে। এবং 9টি স্পেশাল অপারেশন চালানো হয়েছে বিএল এর পক্ষ থেকে এই সময়কালে। 3টি ফিদাইন হামলা, আমরা জানি মাজিদ ব্রিগেড, মাজিদ ব্রিগেড বিএল এর একটি বিএল এর যে আত্মঘাতী সংগঠন, আত্মঘাতী যে উইংটি আছে, সেটি কিন্তু পৃথিবীর এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়ানক ফিদাইন গোষ্ঠীগুলির মধ্যে একটি। এবং মাজিদ ব্রিগেড কিন্তু তারা কিন্তু সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল অপারেশন গুলি চালায়। এই মাজিদ ব্রিগেড তারা কিন্তু 3টি ফিদাইন হামলা চালিয়েছে পাকিস্তান জুড়ে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এছাড়াও কিন্তু যেমনটা জানানো হয়েছে, 290 জনকে গ্রেফতার করা হয়েছে এই সময়কালে, এবং বেশ কিছু গুপ্তচরকেও হত্যা করা হয়েছে, এমনটাই কিন্তু বিএল এর রিপোর্ট কার্ডে প্রকাশ পেয়েছে। এবার যদি 2024-এর দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে 2024 থেকে 2025, 2024-এ এরকম একটি রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছিল বিএল এর পক্ষ থেকে। সেই রিপোর্ট কার্ডের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব একটা হিউজ ডিফারেন্স। অর্থাৎ হামলার ঘটনা হোক, বা মৃত্যুর সংখ্যা হোক, বা আহতের সংখ্যা হোক, বা ফিদাইন হামলা হোক, প্রত্যেকটি জায়গায় কিন্তু একটা বিরাট সংখ্যা, একটা বিরাট সংখ্যার ফারাক দেখা যাবে, এবং একটা বিরাট পরিমাণ সংখ্যায় বৃদ্ধি দেখা যাবে। গত বছর, অর্থাৎ 2024-এর এই সময়কালে, জানুয়ারি থেকে জুনের 30 পর্যন্ত বিএল এর পক্ষ থেকে যে হামলা করা হয়েছিল, সেই হামলায় মৃত্যু হয়েছিল 253 জনের। এবছর মৃত্যু হয়েছে 650 পাকিস্তানি সেনা, সেই সময়কালে মৃত্যু হয়েছিল 253 জনের, আহত 100 জন। গাড়ি ধ্বংস করা হয়েছে 23টি, এবারে গাড়ি ধ্বংসের সংখ্যা 131টি। ব্লাস্ট 37টি, এবারে সেই ব্লাস্টের সংখ্যা 121টি। অর্থাৎ পার্থক্যটা বুঝতে পারছেন? এই 1 বছরের মধ্যে হামলার পরিমাণটা, ডেন্সিটিটা কত বাড়িয়ে দেওয়া হয়েছে বিএল এর পক্ষ থেকে। স্পেশাল অপারেশন চালানো হয়েছিল 3টি, ফিদাইন হামলা চালানো হয়েছিল 3টি,
গ্রেফতার করা হয়েছিল ৩৯ জনকে, এবার সেখানে ২৯০ জনকে বিএলএর পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ একটা প্রচন্ড পরিমাণে তারা যে আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং তাদের হামলা সংখ্যা বাড়িয়ে দিয়েছে, এই পরিসংখ্যানই কিন্তু তা বলে দিচ্ছে। এবার আসি, এই যে বিএলএ, এই বিএলএ কিন্তু এখন আর একা অপারেশন চালায় না। বিএলএ কিন্তু তারা বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে মিলে গিয়েছে এবং এই সংগঠনগুলিকে একসঙ্গে বার্স বলা হয়, অর্থাৎ বালোচ রাজি আজই সংহার। বালোচ রাজি আজই সংহার, এরা কিন্তু একসঙ্গে অপারেশন চালাচ্ছে। এই বার্ডসের অপারেশন কিন্তু এই রিপোর্ট কার্ডে নেই। বার্ডসের পক্ষ থেকে পাকিস্তানি সেনার ওপর ৯১টি হামলা চালানো হয়েছে এই সময়কালে। এবার আসি বিএলএ। বিএলএ বা বিএলএফ বা বিআরজি বা বিআরএ, যারা বালুচিস্তানকে স্বাধীন করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে তারা এইভাবে এত কিভাবে শক্তিশালী হয়ে উঠলো এবং আন্দোলনের তীব্রতা বছর 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 তারা কিভাবে বাড়াচ্ছে, কিভাবে বাড়াতে পারছে। বালুচিস্তান লিবারেশন আর্মি হোক বা বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট হোক বা বালুচিস্তান রিপাবলিকান গার্ড হোক বা বালুচিস্তান রিপাবলিকান আর্মি হোক, তাদের কিন্তু একটাই লক্ষ্য, বালুচিস্তানকে স্বাধীন করা। এবং তারা প্রথম থেকে বলে আসছে যে বালুচিস্তানকে অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান এবং সেই জন্য পাকিস্তানকে সরে যেতে হবে এবং বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করতে হবে। আমরা জানি বালুচিস্তান বালুচিস্তান পাকিস্তানের প্রায় প্রায় ৫০% ল্যান্ড, এবং সেই ৫০% ল্যান্ড পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অত্যন্ত মিনারেল রিচ এই জায়গা। তামা, সোনা, কয়লা, আয়রন ওরের মতো বিভিন্ন মিনারেল কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এই মিনারেল কিন্তু পাকিস্তানের অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বালুচিস্তানের লোক কিছুই পায় না, বালুচিস্তানের মানুষ, তারা কিন্তু পাকিস্তানের সবকটি প্রভিন্সের মধ্যে সবচেয়ে দরিদ্র এবং এখানে শিশু অপুষ্টির হার, এখানে শিশু মৃত্যুর হার, এখানে বিনা চিকিৎসায় মৃত্যুর হার, এবং এখানে পার ক্যাপিটা ইনকাম এবং এখানে লিটারেসি হার গোটা পাকিস্তানের সবচেয়ে কম। অর্থাৎ মিনারেল রিচ বালুচিস্তানকে লুটে বড়লোক হচ্ছে বাকি পাকিস্তান, টু বি স্পেসিফিক পাঞ্জাব প্রদেশ। এই ঘটনা কিন্তু বালুচিস্তানের নতুন কিছু নয়। বালুচিস্তানকে জোর করে দখল করার সময় থেকেই কিন্তু বালুচিস্তানের সম্পদ লুট করে আসছে পাকিস্তান এবং বিভিন্ন বৈদেশিক শক্তির সাহায্যে, বিশেষ করে চীনের সাহায্যে তারা এই কাজটি চালিয়ে যাচ্ছে। এবার বালুচিস্তানের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে, তাহলে বালুচিস্তানের এই আন্দোলনের তীব্রতা হঠাৎ করে এখন কি করে বেড়ে উঠলো? তার কারণ, এই আন্দোলনের তীব্রতা বেড়ে ওঠার কারণ বালুচিস্তানের ইউথ তারা কিন্তু সরাসরি এই যুদ্ধে যোগদান করছে এবং এই ইউথের মধ্যে কিন্তু একটি বড় অংশ তারা কিন্তু পাকিস্তান আর্মির অংশ ছিল এবং পাকিস্তান আর্মির অংশ থাকার পর পাকিস্তান আর্মির মধ্যে যে বৈষম্য, যে আমরা জানি বালুচিস্তানের বহু ছেলে মেয়ে তারা পাকিস্তান আর্মিতে যোগ দেয়, কিন্তু সেই যে বৈষম্য পাকিস্তান আর্মিতে, যেখানে শুধুমাত্র পাঞ্জাবিরা প্রায়োরিটি পায় এবং বালুচিস্তানিদের ওপর, নিজেদের লোকের ওপর, নিজেদের রাজ্যের ওপর আক্রমণের ঘটনায়, এবং বহু মানুষ এখনো পর্যন্ত যাদের কোনো খোঁজ নেই, বহু মা বোনকে তাদের পাকিস্তানের সেনাবাহিনীর নৃশংসতার শিকার হতে হয়। এই সমস্ত ঘটনা যারা আর্মিতে যোগ দেয় তাদের নাড়িয়ে দিয়েছে এবং তারা কিন্তু এসে যোগ দিয়েছে বিএলএফ এর মতো সংগঠনগুলিতে, এবং এর ফলে স্ট্র্যাটেজির দিক থেকে বিএলএ কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। এবং যার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে জাফর এক্সপ্রেসকে যে প্ল্যানিং এ তারা হাইজ্যাক করেছিল, তা কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো। এর পরের যে বিষয়টি, বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট বা যে সমস্ত এই সংগঠনগুলো আছে যারা বালুচিস্তানকে স্বাধীন করার চেষ্টা করছে, তাদের হাতে কিন্তু অত্যাধুনিক অস্ত্র চলে এসছে। এই অত্যাধুনিক অস্ত্র, আফগানিস্তানে যে অস্ত্র
আমেরিকানরা রেখে গিয়েছিল, সেই আফগানিস্তানের অস্ত্র কিন্তু বালুচিস্তানে চলে এসছে, এবং যে অস্ত্র দিয়ে তারা পাকিস্তানের উপর হামলা চালাচ্ছে সেই অস্ত্রগুলির মধ্যে অন্যতম M240P মেশিন গান। এটা ইউএস মেরিন কোরের মেশিন গান। ইউএস মেরিন কোরের যারা সদস্য তারা কিন্তু এই মেশিন গান ব্যবহার করেন। এছাড়াও MI6A4 রাইফেল, M41 কার্বাইন, ডুয়েল বিম লেজার গান, অত্যাধুনিক এই সমস্ত অস্ত্র দিয়ে কিন্তু হামলা চালানো হচ্ছে। এই হামলায় কিন্তু পাকিস্তান আর্মি, তারা কখনো কখনো পাকিস্তান আর্মির থেকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে, এবং এই হামলায় কিন্তু পাকিস্তান আর্মি এঁটে উঠতে পারছে না। এ তো গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আধুনিক রিক্রুটমেন্ট, অর্থাৎ যারা নতুন প্রজন্মের তারা রিক্রুট হওয়ার পর বালুচিস্তানের আওয়াজ কিন্তু এখন আরো অনেক বেশি করে গোটা বিশ্বের দরবারে পৌঁছাচ্ছে, এবং বালুচিস্তানের এই আন্দোলন সমর্থন পাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। সোশ্যাল মিডিয়ায় বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের মতো সংগঠন তারা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ, এবং অ্যাক্টিভ থেকে তারা তাদের দাবির কথা জানাচ্ছে। মেহরাং বালোচের কথা আমরা জানি। মেহরাং বালোচের মতো যারা কর্মী, যারা আন্দোলন চালাচ্ছেন, যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছেন, সমাজকর্মী, মেহরাং বালোচের একদিকে আন্দোলন আর একদিকে বিএলএফ এর আন্দোলন, সব মিলিয়ে বালুচিস্তানের দিকে এই মুহূর্তে কিন্তু তাকিয়ে রয়েছে, বালুচিস্তানে কি ঘটছে তার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু গোটা বিশ্ব। এবং যেভাবে বালুচিস্তানে বহু যুবককে তাদেরকে কিন্তু তুলে নিয়ে চলে গিয়েছে পাক আর্মি, এবং তাদের আজ পর্যন্ত কোনো খোঁজ নেই। কারোর 5 বছর কোনো খোঁজ নেই, কারোর 10 বছর, কারোর 20 বছর কোনো খোঁজ নেই। এবং বালুচিস্তানের মা বোনেদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে সেই খবর কিন্তু গোটা বিশ্বের কাছে ছড়িয়ে যাচ্ছে, এবং এর ফলে বালুচিস্তান কিন্তু পাকিস্তানকে কোণঠাসা করতে সমর্থ হচ্ছে। বালুচিস্তানের বিদ্রোহীরা পাকিস্তানকে কোণঠাসা করতে সমর্থ হচ্ছে। এবার আসি পাকিস্তান তারা কি করছে বালুচিস্তানকে আটকানোর জন্য। আমরা জানি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির তিনি কিছুদিন আগেই বলেছিলেন 1-1.5 হাজার সদস্য নিয়ে, 1-1.5 হাজার সশস্ত্র সন্ত্রাসবাদী নিয়ে, আসিফ মুনিরের কথায় সন্ত্রাসবাদী নিয়ে পাকিস্তানকে আলাদা করার চেষ্টা করছে। আমরা ওদেরকে পিষে মেরে দিতে পারি। তো সেই পিষে মেরে দেওয়া যে তাদের পক্ষে সম্ভব হয়নি, এবং তাদের যে প্রত্যেক বছর কার্যত, প্রত্যেক বছর কেন, প্রত্যেক 6 মাস অন্তর কার্যত একটি স্কোয়াড্রনকে হারাতে হচ্ছে, সেটা কিন্তু আসিফ মুনিরের জন্য অত্যন্ত লজ্জার। তবে পাকিস্তান কিন্তু এখানে একটি অত্যন্ত অত্যন্ত সুচতুর চাল চেলেছে। কি সেই চাল? পাকিস্তান, যেহেতু বালুচিস্তান অত্যন্ত মিনারেল রিচ, পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানাচ্ছে এই সমস্ত মিনারেল বালুচিস্তানে এসে তোলার জন্য, এবং সেই সেই মিনারেলের মাধ্যমে যে দেশ খনন কার্য চালাবে সেই দেশ যেমন লাভবান হবে, পাকিস্তানও লাভবান হবে। এবং এইভাবে তারা কিন্তু বালুচিস্তানের সমস্যাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা জানি চীন এতদিন পর্যন্ত, প্রধানত চীন, তারা কিন্তু বালুচিস্তানের এই সমস্ত জায়গায় মাইনিং করেছে, এবং বালুচিস্তানে যে সমস্ত মিনারেলস গুলো আছে সেইগুলো তারা তাদের স্বার্থে ব্যবহার করেছে, এবং পাকিস্তান তার ভাগ পেয়েছে, বালুচিস্তান কার্যত কিছুই পায়নি। এইবার কিন্তু পাকিস্তান সৌদি আরব, আমেরিকার মতো দেশকে আহ্বান জানাচ্ছে এই মিনারেলস গুলো খনন করার জন্য। এবং এপ্রিল মাসেই ইসলামাবাদে, যেখানে পাকিস্তান মিনারেল ইনভেস্টমেন্ট ফোরামের একটি সভা হয়েছিল, যেখানে 300 জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। এই 300 জন প্রতিনিধি চীন, সৌদি আরব এবং আমেরিকা থেকে এসেছিলেন। তাদের কাছে বালুচিস্তান সহ পাকিস্তানের বিভিন্ন মিনারেল রিচ যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে, যেগুলি প্রায় সবগুলি পিছিয়ে পড়া, এবং সবগুলি থেকেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের খবর উঠে আসে। বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর, এবং অবশ্যই গিলগিট বালতিস্তান, এই সমস্ত জায়গাগুলো মিনারেল রিচ এলাকা। এই সমস্ত জায়গায় মাইনিং চালানোর জন্য এই দেশগুলির কাছে আহ্বান জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি আহ্বান জানিয়েছেন যে আপনারা আসুন, এখানে মাইনিং করুন, মাইনিং করে আপনারা পাকিস্তানের অর্থনীতিকে সাহায্য করুন এবং নিজেদের পকেটও ভরুন। কিন্তু
যে বিষয়টি, এটি পাকিস্তানের কৌশল কেন বললাম, এই কারণেই এটি পাকিস্তানের কৌশল, কারণ পাকিস্তান বুঝে গিয়েছে বিএলএফ বা গোটা বালুচিস্তান যেভাবে পাকিস্তানের উপর হামলা চালাচ্ছে বা যেভাবে চীনের ওপর হামলা চালাচ্ছে, পাকিস্তানের পক্ষে বালুচিস্তানকে একসঙ্গে রাখা প্রত্যেক দিন কঠিন হয়ে যাচ্ছে, কারণ তারা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখানে আমেরিকার মতো বড় প্লেয়ারকে যদি ইনভলভ করে নেওয়া যায় এবং বালুচিস্তানে যদি আমেরিকার স্বার্থ জড়িয়ে পড়ে, সৌদি আরবের মতো বড় দেশের স্বার্থ জড়িয়ে পড়ে, বিশেষ করে আমেরিকার স্বার্থ জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আমেরিকা পাকিস্তানের স্বার্থ রক্ষার বিষয়ে প্রচেষ্ট হবে। তার কারণ এখানে আমেরিকারও স্বার্থ রয়েছে। এটা কিন্তু পাকিস্তানের একটি স্মার্ট মুভ বলতেই হয়, এবং শেষ পর্যন্ত কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে চীনের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে বালুচিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের ওপর তো বটেই, সেটা কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ন্যাটো দেশগুলি, আমেরিকা, এই দেশগুলি যেভাবে দেখছে, কারণ চীন তাদের চক্ষুশূল, এবং চীনের শক্তি যত হ্রাস হবে, চীনের শক্তি যত কমবে, ন্যাটো দেশগুলি তত খুশি হবে, কারণ ন্যাটো দেশগুলি তখন শক্তির ভারসাম্যের দিক থেকে ন্যাটো দেশগুলি বা বলা ভালো আমেরিকা এগিয়ে থাকবে। কিন্তু আমেরিকা যদি এখানে ইনভলভ হয়ে যায় এবং আমেরিকার ওপর যদি বিএলএ আক্রমণ চালায়, সেটা কিন্তু পশ্চিমা দেশগুলোর একেবারেই পছন্দ হবে না। এটা আসিফ মুনিররা ভালো করেই জানেন, পাকিস্তানের নেতৃত্ব এটা ভালো করেই জানে। এখানে ভারতের কি করা উচিত, ভারতের কি ভূমিকা থাকা উচিত, এখানে ভারতের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি বিভিন্ন সময় বালুচিস্তানের যে সমস্ত অ্যাক্টিভিস্টরা রয়েছেন, বালুচিস্তানের যে সমস্ত যারা স্পোক পার্সনরা রয়েছেন, যারা গোটা বিশ্বে বালুচিস্তানের স্বার্থের কথা তুলে ধরেন, তাদের মুখে ভারতের কথা, ভারতের সমর্থনের কথা বারবার উঠে আসে। এক্ষেত্রে ভারত কিন্তু বালুচিস্তানের কথা আরো বেশি করে বিশ্ব ফোরামে বলতে পারে, এবং বালুচিস্তানের মানুষ শোষিত হচ্ছেন, কিভাবে পাকিস্তানের মানুষ তাদের উপর অত্যাচার চালাচ্ছে, এবং কিভাবে বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন, বহু মা বোনেদের পাকিস্তান আর্মির পক্ষ থেকে, পাকিস্তানের এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, সেই খবর কিন্তু ভারতের পক্ষ থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত বলে আমাদের মনে হয়। অবশ্য এই বিষয়ে ভারত সরকার নিশ্চয়ই তাদের প্ল্যানিং নিয়ে চলছে, এবং তবে বালুচিস্তান লিবারেশন আর্মি তাদের এই রিপোর্ট কার্ডে অস্বস্তিতে পাকিস্তান, এ কথা কিন্তু বলাই যায়। আলোচনা এখানেই শেষ করছি। এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।